হ্যাঁ পদ্ম পাতা, বাহ পদ্ম পাতা আমি দেখেছি। পদ্ম পাতা আজ প্রথমবার খাবো আমি। ওই কুড়ি নিয়ে বাড়ি যাবো, চলে যেতাম অনেক সময় কুড়ি নিয়ে। सीधा धुओं। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিসকভার সিলভেস্টার। আমি সিলভেস্টার আজকে তুলে ধরেছি একটা নতুন ভিডিওতে। ইয়েস, সবই ভিডিও করছি আমি। তো আজকে এসেছি বিহারি কুজিন খেতে। তো চলে এসেছি বাটি চোখা সল্টলেকতে। এটা অ্যাড্রেসটা ঠিক হলো বেঙ্গল কেমিক্যাল অপোজিটে যে রাস্তাটা আছে, সেই রাস্তাটা সোজা আসলেই এই রাস্তাটা পেয়ে যাবে। আর অ্যাড্রেসটা আমি ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো। আর সামনে দেখতে পাচ্ছেন এখান দিয়ে আছে স্ক্রলিং এ। তো এবার ভিতরে ঢোকা যাক, কি কুজিনটা আজ একটু ট্রাই করি। প্রথমবার ট্রাই করছি বিহারি কুজিন, তো হোপফুলি ভালোই হবে। সব একটু দেখিয়ে দিই। বেশ ইন্টারেস্ট, বেশ দারুণ ভাবে সাজানো আছে। রাতে আসলে আরো বেশ ভালো লাগবে দেখতে। বাট আমি দিনের বেলা এসেছি লাঞ্চ করব। বাহ, খুব সুন্দর এখানে লাইট ফাইট লাগানো আছে। আর এখানে আবার কি সুন্দর বানাচ্ছে। আই থিঙ্ক পুরো লাইট একটা ভিডিওটা দেখিয়ে দিই। তো ভিডিওটা দেখালাম কি করে বানাচ্ছে। তো এইখানে যেটা বানাচ্ছে সত্তু, এটা সত্তু হচ্ছে। আর পাশে হচ্ছে সরসো কা শাক। বাহ, এটাই এখন সার্ভ করা হবে, টেস্ট করা হবে। তো দেখা যাবে ভিতরে এন্ট্রিটা নিয়ে কি সুন্দর, গেটটাও বেশ খুব সুন্দর হবে এন্ট্রিটা আছে। এবার একটু ঢুকে যাই। আরে বাহ, আরে বাহ, গ্রামে চলে এসেছি। আরে সিনারিটাই আলাদা। বাহ, খুব সুন্দর ডেকোরেশন, পুরো গ্রাম ফিলিং একদম। তো একবার একটু ভিডিওটা দেখিয়ে দিই পুরোটা কি কি আছে। ভিতরে ঢুকে গেছি। বেশ হ্যারিকেন গুলো দেখে বেশ বেশ ভালো লাগছে। ভিতরে বাল্ব দেওয়া আছে, ভয় নেই কোনো কিছু। তো একটা জায়গা দেখে আমি বসে পড়ি। তো আমাকে সাজেস্ট করলো এই জায়গাটা বসতে। খুব সুন্দর এই জায়গা। এবার শুধু লাইট লাগলে হয়, আর লাইট নেই না দাদা। তো এই কম লাইটে আমাকে ভিডিওটা করতে হবে, কোনো অসুবিধা নেই। তার সুন্দর একটা জায়গা দেখেছি। অবশ্য লাঞ্চ টাইম, তো ভিড় এখন ওইভাবে হয়নি, আস্তে আস্তে হয়ে যাবে ভিড়। তো আমি লাইট নিয়েই এসছি অবশ্য। একটু ভিতরে ঢুকে যাই টুক করে। বসে গেছে, একটা সুন্দর জায়গা, ব্যাকগ্রাউন্ডটা বেশ ভালো আছে। এটা কোন দেশ এটা জানি না আমি। বানারস? বাহ, আমি বানারসের সামনেই বসে আছি। যেতে তো পারিনি, ছবির সামনেই বসে পড়েছি। বাহ, ধন্যবাদ দাদা। মেনুটা খুব সুন্দরভাবে দিয়েছে কুলোতে, দেখিয়ে দিলাম ভিডিওটা। এটা ছাটানো আছে, খোলা যাবে না। তো এবার মেনুটা দেখিনি কি কি অর্ডার দেবো। আমি অর্ডার দিয়েছি স্ন্যাক্সে হলো উল্টা পুল্টা। তো দেখা যায় উল্টা পুল্টাটা কি জিনিস আছে। আর তারপরে অর্ডার দিয়েছি স্পেশাল বাটি চোখা। তো এবার দেখাবো খাওয়াটা কি জিনিস আছে। আর ওনাদের প্লেটটাও দেখাচ্ছি, খুব সুন্দরভাবে প্লেটটা দেয়। এটা কি পাতা? এটা শাল পাতা, পদ্ম পাতা? হ্যাঁ পদ্ম পাতা, বাহ পদ্ম পাতা আমি দেখেছি। পদ্ম পাতা আজ প্রথমবার খাবো আমি। কি সুন্দরভাবে পাতাটা সেলাই ফেলাই করা আছে। তা মনে হচ্ছে না কোনো কিছু লিক হবে, পুরো পারফেক্ট আছে। তলে আবার প্লেটও দেওয়া আছে, বেশ ভারী আছে এটা। তো এর উপরেই এই পাতাটা দেওয়া হয়, সোজের জন্য সাপোর্ট থাকে। স্পুনও আছে। আর একটা ভালো জিনিস বলছি, জল সার্ভিং একটা জিনিস আছে খুব সুন্দরভাবে। এই সেই খুঁড়ি, সে মনে পড়ছে বিয়ে বাড়িতে আমি খেতাম। বিয়ে বাড়িতে খেতাম, বেশ ভালো লাগতো। এই খুঁড়ি নিয়ে বাড়ি যাবো, চলে যেতাম অনেক সময় খুঁড়ি নিয়ে। তো আজকে আবার জলটা সার্ভ করে দেবে খুঁড়িতে। দাদা আপনার নাম কি আছে? সুকুমার। তো সুকুমার তো আমাকে সার্ভ করে দিচ্ছে আজকে। মাটির ভাড়ে তো চা তো খাওয়াই হয়। জল খেয়েছেন? খেয়ে দেখুন কিরম লাগে। পিপাসাটাই মিটে গেল, শুধু একটু নিয়ে নিলাম আমি ঢুক। আমি ঘাবড়ে গেছিলাম কিছুক্ষণের জন্য। আমার সামনে দাঁড়িয়ে ছিল যে, আমি বুঝতে পারিনি। হঠাৎ করে আমি দেখিয়ে দিই, ও সামনের নাম কি? সনজিৎ। ও দাঁড়িয়ে ছিল আমার সামনে, আমি নোটিস করতে পারিনি। আমি ভাবছিলাম পুরো মানে ডেকোরেশন এটা দাঁড়িয়ে আছে। সত্যি কথা, বেশ ভালো লাগলো। বাট ডেকোরেশনটা সত্যি দারুণ আছে। তো দেখা যাক খাওয়াটা কিরম হয়। এন্ট্রেন্স থেকে তো এত অব্দি তো আমার ভালো লেগেছে। মেন হলো খাওয়া, ভালো লাগলো। বিকজ আমি সামনে সবকিছু দেখতে পাচ্ছি আর ভালোই লাগছে। বাট একটু গরম লাগছে আমার কাছে। হ্যাঁ এসি চালে তো গরম লাগছে আমার। আবার যে এসি চলছে তাও গরম লাগছে কেন?
যারা যারা ভিডিও দেখছেন সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটা, আর লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এই ভিডিওটা কিরম লেগেছে আপনাদের অবশ্যই জানাবে। তো এসিটা আবার অন করে দিল আমার জন্য, এখানে এসিটা অফ ছিল বুঝতে পারিনি। এই যে আমার খাওয়া এসে গেছে, টমেটোর চাটনি দিচ্ছে আমাকে, ধনেপাতা, বাহ। এটা পুরো বেসনের তৈরি, তো এর মধ্যে টমেটো আছে, পনির আছে, ক্যাপসিকাম আছে, দুটো লঙ্কা নিয়ে নিলাম ছোট্ট করে, এই পড়লো আমার মুখে। টমেটো চাটনি দিয়ে আহা হা হা, এটা দিয়ে ধনেপাতা দিয়ে মাখিয়ে নাও, টমেটো একটু মাখিয়ে নাও, আর ছোট্ট করে লঙ্কাটা, ঝাল আছে, বেশ ভালো লাগছে খেতে। ফার্স্ট টাইম ট্রাই করলাম, তো ভালোই লাগলো। এটা হলো স্টার্টার, উল্টা পুল্টা, পুরো উল্টা পুল্টা শেষ। ঝাল খাচ্ছি তো ঘামছি, এদিকে চলছে, বেশি ঝাল খেয়ে নিচ্ছি। গরম গরম ঘি দিল আমাকে, এখন চলে এসছে আমার স্পেশাল বাটি চোখা। গরম আছে তাও ধরে আছি আমি, বেশ সাইজটা বেশ বড় আছে সাইজটা, এটা বল বল বলা যাবে একটা, বেশ ভালো গরম আছে। এর মধ্যে সাত্তু স্টাফিং করা আছে, এটা ভেঙে খেতে হবে, আর ঘিটাও ইউজ করতে হবে। তো বলে দিই কি কি আছে, লিট্টি চোখা আর রাইস দিয়েছে, এটাতে রাইস আছে আর একটা ডাল আছে, বাহ খুব সুন্দরভাবে প্রেজেন্টেড করে দিয়েছে। আর এটা ডেজার্টে দিচ্ছে, এটা ক্ষীর না, এটা এটা ক্ষীর আছে। তো সবই আমি ট্রাই করব। আরেকটা দেখিয়ে দিই, আরেকটা জিনিস দেখেছি, পনিরের লিট্টি আছে, তো এটা হলো পনিরের লিট্টি। তো এবারে এটাকে দেখি, ট্রাই করে দেখি কিরকম খেতে। খুলজা সিম সিম, কি গরম, সিধা ধুমো, কি গরম, বাহ ঘিয়ের গন্ধটা দারুণ। হ্যাঁ, ওইটা এখানে তৈরি হয়, মানে সবই এখানে না তৈরি করে মনে হচ্ছে, বাইরে থেকে কিছু আছে না? না আচ্ছা, বাইরে থেকে শুধু স্টাফই আছে, বাকি সব নিজেরাই। বেশ ভালো, মানে ঘিটা একদম পিওর ঘি লাগছিল আমার, মানে গন্ধটা বেশ ফ্রেগনেন্স খুব ভালো। এবার এটাকে ট্রাই করা যাক, ভিতরে কি কি আছে। ভিতরে তো অনিয়ন ফনিয়ন লাগছে। লিট্টি লিট্টি, যারা লিট্টি লাভার আমি তো রিকমেন্ড করবো এখানে এসে খেতে পারেন, এনজয় করতে পারেন। আর আমি ট্রাই করি আগে, দেখি কিরকম। আহা, এটা এমনি ভালো লাগছে, ঘিয়ের ইয়েটা না গন্ধ আমি খেয়ে নিচ্ছি। খাবো তো এখানে পরে, ঘিটা দিয়ে আমি খেয়ে নিলাম। আহা, এটা হালকা করে নিয়ে নি, সব নিতে হবে না চাটনি? আচ্ছা আচ্ছা, আবার ব্যাকগ্রাউন্ডে বেশ গান চলছে, আমি জানি না কপিরাইট কেস হবে কিনা, বাট কিছু করার নেই। এবার লিট্টিটা দিয়ে এটা ভাঙো আস্তে আস্তে করে, চোখাটা নাও একটুখানি অল্প করে, চোখা দিয়ে, চোখাটা বেশ ভালো, আমি চোখা এমনি গিয়ে নেবো মনে হচ্ছে, পেট তো ভরে যাবে। একটা ভিডিও তো বোঝা যায় না যে সাইজটা অনেক বড়, আর ভিতরে স্টাফিংটা বেশ ভালোভাবে দেওয়া আছে। একটা গরম গরম খেলে ভালো লাগবে, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। আমি নিজে নিজে নিয়ে এবারে একটু কেরামতি, আহা, বেশি করে ঘি খেতে হবে, বাড়িতে ঘি খাই না কোনোদিন, এখানে ঘি দিয়ে খাচ্ছি, বেশ ভালো লাগছে আমার ঘি দিয়ে খেতে, বেশ একটা পোড়ার ফ্লেভার আসছে। এটা কি, হা, আমাকে আবার টমেটো চাটনি দিয়ে গেল। টমেটোর চাটনি, মেক্সিকানরা এটা বলবে সালসা, অনেকটা ওরকম স্টাইলের, আমরা বলি টমেটোর চাটনি। বাঙালিদের টমেটো চাটনি আলাদা হয়, বাঙালিরা বলবে টমেটো ভর্তা বলবে। খাবার দারুণ, বলে বোঝাতে পারবো না আমি। এটা হলো পনির লিট্টি, অবশ্যই এটা আমি দেখিয়ে দিই পনির লিট্টি কি আছে।
অবশ্য একই জিনিস, ওখানে ইয়ে থাকবে, সত্তু থাকবে, একটা পনির থাকবে। ওখানে আমার খেলা আছে। ঘি দিয়ে দারুণ লাগে, দারুণ। পনিরের থেকে আমার সত্তু লিট্টিটা বেশ ভালো লাগে। এটাও ঠিকঠাক আছে, ওটা আমার ওটা বেশ লাগে। পনিরের থেকে আমার সত্তু লিট্টিটা বেশ ভালো লাগে। এটাও ঠিকঠাক আছে, ওটা আমার ওটা বেশ লাগে। তো ডালটা একটু ঠান্ডা হয়ে গেছিলো, এত কিছু ভিডিও করেছি, এত খাওয়া ইয়ে করছিলাম, ডালটা আবার গরম করতে দিল। ও ডাল গরম হয়ে এসে গেছে আমার। বাকি ডালটা একটু ট্রাই করি। ডালটা ট্রাই করা হয়নি। ডালটা ভালো আছে। এটাকে টমেটো ধনেপাতা দিয়ে মিক্স করে খাওয়া। কতদিন পরে এরকম ডাল খাচ্ছি আমি। পেট সত্যি ভরে গেছে, ভালো পেট ভরে গেছে। লিট্টিটা পেট ভরিয়ে দেবে পুরো। দেখে মনে হয় দুটো দুটো খেয়ে পেট ভরে যাবে। আমি তো ট্রাই করে নিলাম। লাস্টে ক্ষীরটা আছে, ক্ষীরটা ট্রাই করবো। তো স্পেশাল বাটি চোখাটা নেওয়াটাই বেটার। এর মধ্যে সব কিছু আমি পেয়ে গেছি, আমাকে আলাদা করে নিতে হয়নি। খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। অন্যান্য সময় তো বলি আমার খিদে পাচ্ছে খিদে পাচ্ছে, বাট আজকে বলবো না যে খিদে পাচ্ছে। পুরো পেট ভরে গেছে আমার খেতে খেতে। বাট একটা জিনিস আমি সবসময় বলেছি, মিষ্টি যদি আমার সামনে থাকে সবসময় একটা ছোট্ট জায়গা থাকবেই থাকবে। তো ক্ষীরের জন্য আমি জায়গা বানিয়ে রেখেছি। তো এটাকে সরিয়ে দিয়ে আমি ক্ষীরটা টেস্ট করে দিই কিরকম। পদ্ম পাতায় খেলাম, বেশ ভালো লাগলো আমার পদ্ম পাতায় খেতে। ফাইনালি আহা, ঠান্ডা ক্ষীর, ঠান্ডা ঠান্ডা ক্ষীর। ক্ষীরের মজা নেবেন আপনারা। ক্ষীর ক্ষীর, আরে সাবাস। কাজু বাদাম একদম মনে হচ্ছে সুইমিং পুল থেকে উঠে এসছে। চলো এবার আমি টেস্ট করি এটা কিরকম দেখি। আহা, বেশ ভালো খেতে তো। বেশি মিষ্টি না, মিষ্টিটা পরিমাণ ঠিক আছে, কিন্তু ভাতটা বেশ ভালো আছে, ঠান্ডা একদম। এটা বেশ ভালো, ভালো খেতে। তো যত কটা সব আইটেম খেলাম আমার সবই ভালো লেগেছে, খারাপ তো কোনো লাগেনি। এটা খাবার খেয়েছি তো, এবারে এটা খাবার আমার ঘুম পাবে। বাড়ি গিয়ে ভাবছি ঘুমিয়ে যাবো, এডিটিং পরে করবো। একটা বড় একটা ভার নিয়ে বসতে হবে। এটা বেশ ভালো লাগবে খেতে। খতম, পুরো শেষ করে দিয়েছি, খালাস। আর যা গান চলছে না, গানের সাথে সাথে খেয়ে নিচ্ছি। আমি জানি না কতটা শোনা যাবে ভিডিওতে, শোনা তো যাবে একটু এদিকে ওদিকে, গানটা ওদিকে বাজছে, আমি এই জন্য দূরে বসেছি, গানটা যেন না শোনা যায়। খাওয়া হয়ে গেছে আমার, পুরো টোটাল কমপ্লিট। উল্টা পুল্টাও ভালো লেগেছে, স্পেশাল বাটি চোখা ওটাও ভালো লেগেছে, ক্ষীরটা মাস্ট। তো ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করলাম বিহারি কুজিন, বেশ ভালো লাগলো আমার, স্টার্টিং টু এন্ড পুরোপুরি ভালো লেগেছে। জলটা নিয়ে বসলাম, এই ভারের জলটা বেশ ভালো লাগছে। এরকম ভারে ওই ক্ষীরটা দিলে ভালো হতো। এরকম ভারে ক্ষীর দাও না, এত বড় ভারে, ওইটুকু ছোটতে শেষ হয়ে গেল। পেট না লাগবে না, আচ্ছা আচ্ছা চলে, পেট ভরে গেল। ওটা বেশি দেওয়া দরকার, এরকম ভারে ওইটুকু ছোট ভারে ক্ষীর কতটা খাওয়া যায় মানুষ। হ্যাঁ, বড়দের মজা করে খেতে হবে, প্রথমে ক্ষীর খেতে হবে, টার্গেট। বেশ ভালো। বিল চলে এসছে, মেন হলো স্নব, খাবার পরে খেতে হবে। স্পেশাল বাটি চোখা হলো 330, মিনারেল ওয়াটার 30, আর উল্টা পুল্টা হলো 175। টোটাল বিল এসছে 535, আর জিএসটি নিয়ে অ্যাড করে এসছে 562। এটাও কাটে যেমন